বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে থাকত রাকিব নামের এক যুবক। সে ছিল খুব সাহসী এবং ভূত প্রেতে বিশ্বাস করত না। একদিন রাতে পাশের গ্রামের এক বন্ধুর বাড়ি থেকে ফেরার সময় তার শর্টকাট পথ পড়ল পুরনো শ্মশানের পাশ দিয়ে। গ্রামবাসীরা আগেই সতর্ক করেছিল, রাত 12টার পর ওই পথ দিয়ে যেও না, সেখানে কালো ছায়া দেখা যায়। রাকিব এসব কথা হেসে উড়িয়ে দিয়েছিল। রাত তখন প্রায় 12টা, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ সে শুনতে পেল কারো কান্নার শব্দ, হু হু হু। রাকিব থেমে গেল। সামনে তাকিয়ে দেখে সাদা কাপড় পরা এক নারী শ্মশানের পাশে দাঁড়িয়ে আছে। সে ভাবল হয়তো কেউ সাহায্য চাইছে, কিন্তু কয়েক কদম এগোতেই নারীটি ধীরে ধীরে তার দিকে ঘুরল। তার মুখে কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু অন্ধকার। রাকিব ভয়ে দৌড় শুরু করলো, কিন্তু পিছন থেকে পায়ের শব্দ, ঠক ঠক ঠক। সে যত দ্রুত দৌড়ায় শব্দও তত কাছে আসে। হঠাৎ তার কাঁধে বরফ ঠান্ডা একটি হাত। রাকিব চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন সকাল ভোরে গ্রামবাসীরা তাকে শ্মশানের পাশে অচেতন অবস্থায় খুঁজে পায়। জ্ঞান ফেরার পর সে শুধু একটাই কথা বলেছিল, ওর মুখে কিছুই ছিল না। এরপর থেকে রাকিব আর কখনো রাতের বেলা একা বের হয়নি। গ্রামবাসীরা বলে বহু বছর আগে এক নারী সেখানে রহস্যজনকভাবে মারা গিয়েছিল। তার আত্মাই নাকি এখনো মধ্যরাতে পথচারীদের ডেকে নিয়ে যায়। Oh